খিজির আলাইহিস সালাম, নাম কি? খিজির আলাইহিস সালাম। তিনি হায়াত পেয়েছে কত বছর? শুনলে অবাক হয়ে যাবে। আল্লামা ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখেন, কোন কোন বর্ণনা মতে তিনি এখনো জীবিত আছেন। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ঈমান বৃদ্ধি করার লক্ষ্যে একটা গল্প বলা শুরু করে দিলেন। সাহাবীদেরকে বলতে লাগলেন, হে আমার সাহাবীরা, বনি ইসরায়েল গোত্রের একজন লোক এমন ছিল যে দিনের বেলায় সারাদিন আল্লাহর রাস্তায় জিহাদ করত। আল্লাহর দেয়া দিন, দিন আল ইসলাম, এই দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে একদিন আর 2 দিন না, 1 মাস আর 2 মাস না, আল্লাহর হাবিব বলেন হাজার হাজার মাস সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। শুধু দিনের বেলা জিহাদ করেছেন, রাতের বেলা ঘুমাইছেন বিষয়টা এমন না। রাতের বেলা এসে সারা রাত্র আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। ওই ব্যক্তির ঘটনা বলার লক্ষ্য ছিল এমন সাহাবায়ে কেরাম যেন এর কাছ থেকে শিক্ষা নেয় এবং এই অনুযায়ী আমল করে, বেশি বেশি যেন নেক আমল করে। এই কারণে আল্লাহর হাবিব এই ঘটনা বলেন। বলার পর সাহাবায়ে কেরামের মন খারাপ হয়ে যায়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের কি হলো? তোমাদের কেমন একটা গল্প বলার পর তোমরা কেন, তোমাদের মন কেন খারাপ হয়ে গেল? তোমরা রাগ করেছো নাকি? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই লোকের বর্ণনা দিয়েছেন তার জিন্দেগি যদি এমন হয় সে 1000 মাস যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ যদি পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার ইবাদত বন্দেগীর তুলনায় আমাদের হায়াত তো তেমন পাই না। আমাদের হায়াত তো খুব সংক্ষিপ্ত, 50, 60, 70 বছর হলেই আমাদের হায়াতের বেলা ডুবে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই লোকের কথা বলেছেন সে যদি 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করে, তার আমলনামা তো এত ভারী হবে। তার আমলনামা যদি 1 পাল্লায় রাখা হয়, আর 1 পাল্লায় যদি আমাদের আমলনামা রাখা হয়, তাহলে তো তার আমলনামা এত ভারী হবে যে আমাদেরটা সাথে সাথে এতই পাতলা দেখাবে, আমাদের আমলনামা তার তুলনায় কিছুই দেখা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দুর্বল বান্দা, আমাদের তো তেমন নেকও নাই, তাদের সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা ভেবে নিজেও তিনারও মন খারাপ হয়ে গেল। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মন খারাপ হলেই সহ্য করতে পারেন না। তিনি কে? আল্লাহর হাবিবের মন খারাপ হলে আল্লাহ সহ্য করতে পারেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করছেন। আল্লাহর হাবিবের মন খারাপের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে একটা সূরা আল্লাহর হাবিবের কাছে দিয়ে প্রেরণ করে দেন। আল্লাহর হাবিবের কাছে যখন সূরাটি নিয়ে আসলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরাটি পেয়ে খুশি হয়ে যায়। এমন একটি সূরা, এমন দামি একটি সূরা, যেই সূরাটি উম্মতে মুহাম্মদের দাম বৃদ্ধি করেছে। সমস্ত উম্মতের মধ্যে, সমস্ত নবীর উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই সূরার মাধ্যমে। আমরা ধন্য হয়েছি। আমাদের জিন্দেগি হয়তো বা কম, বন্দেগি হয়তো বা কম, এই অল্প জিন্দেগিতে, অল্প বন্দেগিতে বরকত আর রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। তিনি কে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে যে সুন্দর সূরাটা নাজিল করলেন, এই সূরাটা হচ্ছে সূরাতুল কদর।
আরবি মাস 12টা মাস। এই 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। রমজান মাসের শেষের দিকে যেই 10টা দিন, এই 10টা দিনের বেজর রাত্রিগুলো 5 দিন। এই 5 দিনের যে কোনো একদিন কদরের রাত। আর ওই কদরের রাত কেমন, এই সূরার মধ্যে সম্পূর্ণ বিবরণ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা জানোনি এই কদরের রাত কেমন একটা রাত। লাইলাতুল কদর কোন রাত, এই রাত্রির মর্যাদা কি তোমরা জানোনি? আল্লাহ প্রশ্ন করার পর আল্লাহ নিজেই তার জবাব দিয়ে দেন। এই রাত্রি এমন একটা রাত, এই রাতের মধ্যে এতই বরকত রয়েছে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কেমন জানুনি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা রাত এমন দামি, যেই রাত 1000 মাসের চাইতে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আসমানের ফেরেশতাগুলো দুনিয়াতে আসেন, জিবরাইল আলাইহিস সালাম সহ দুনিয়াতে আসেন। ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তকদীরকে, বান্দার তকদীরের মধ্যে কি ফয়সালা করা দরকার, একটা বছর তার কি প্রয়োজন তা লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর এই রাত্রিতে বর্ষণ করা হয় শান্তি আর শান্তি, সেটা কয়েকটা মুহূর্তের জন্য না, হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এর শান্তি বান্দার জন্য বর্ষণ হতেই থাকে। তাহলে অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা না? অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা। কত দামি একটা কথা। বনি ইসরাইলের লোক সে 1000 মাস দিন কি দিন তরবারির মাধ্যমে আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। রাত কি রাত আল্লাহর জন্য তাহাজ্জুদের রাত্রি কাটিয়েছেন। এমন একটা বান্দা আমাদের সমাজে মনে হয় 2-4 জন খুঁজে পাওয়া যাবে এরকম, যে দিন কি দিন আল্লাহর রাস্তায় জিহাদ করে সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে। এমন বান্দা কি দেশে খুঁজে পাওয়া সম্ভব? নাই, বর্তমান জমানাতে নাই। তো আমরা তো এত ইবাদত করতে পারবো না, আমাদের শক্তিও কম, আমাদের হায়াতও কম। তাইলে আমি তাদের সমতুল্য কিভাবে হব? আগেরকার নবী রাসূলের হায়াত ছিল অনেক লম্বা। হযরত আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 1 বছর আর 2 বছর না, 100 বছর আর 200 বছর না, তিনি 1000 বছর তিনি হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম 1600 বছর হায়াত পেয়েছেন। আদম আলাইহিস সালামের সন্তান, কেউ বলে নাতি, যার নাম হচ্ছে খিজির আলাইহিস সালাম, এখনো জীবিত আছেন। আল বিদায়া ওয়ান নিহার মধ্যে বলেন। কিন্তু তার হায়াত এত লম্বা হওয়া সত্ত্বেও উম্মতে মুহাম্মাদের সামান্য হায়াতের সমানতার মূল্য নাই। সুবহানাল্লাহ। এই কারণেই
যুগে যুগে অনেক নবী ও রাসূল আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই নবীর এত গুণ এটা জেনে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি নবী থাকতে চাই না, তুমি আমাকে নবী না বানাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত যদি বানাইতা তাই আমার জন্য যথেষ্ট ছিল। আমরা কত হতভাগা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া সত্ত্বেও আমাদের মর্যাদা আমরা বুঝতে পারি না। তার কারণে আমাদের চালচলন ইহুদি মুশরিক খ্রিস্টানদের মতো হয়ে গেছে।